আমাদের কিন্তু ফেসবুক আবার নতুন করে একটা আপডেট দিয়েছে। সে আপডেটটা কী জানেননি? সে আপডেটটা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটরের যে সফলতা, সে সফলতার উপর ভিত্তি করে আমাদেরকে কিছুটা অ্যাডভাইস করছে। মানে অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর সাকসেস পেয়েছে, সে সাকসেসের উপর ভিত্তি করে আমাদের কিছু উপদেশ দিয়েছে যে আমাদের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমাদের যাদের ফলোয়ার্স, রিচ, ভিউ এগুলি আসতেছে না, আমাদের কী করণীয় সেই বিষয়ের উপরে সে একটা অ্যাডভাইস করেছে। তাহলে আসুন আমি শুরু করি তার যে অ্যাডভাইসের মানে ধরনটা দিয়ে। সে অ্যাডভাইস কী ধরনের অ্যাডভাইস দিয়েছে আসেন আমরা দেখে নিই। আশা করি মনোযোগ দিয়ে দেখলে বা পড়লে বা শুনলে বা বুঝলে বা আপনি পালন করলে এটা আপনার জন্য 100% কাজ হবে। এখানে দেখেন কী লেখা আছে, অ্যাডভাইস ফর আদার কন্টেন্টস, মানে অন্যান্য নির্মাতারা, মানে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদেরকে উপদেশ দিছে, মানে এটাই বুঝাইছে এই ইংলিশটা। এরপরে কী লিখছে, ফর পিপল হু আর এক্সপিরিয়েন্স টু কন্টেন্ট মানে ক্রিয়েটর কন্টেন্ট অন ফেসবুক, রিমেম্বার এ ফিউ থিংস। এখানে মানে মানে এটাই বোঝানোর চেষ্টা করছে যে যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করবেন তাদের জন্য কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে। এই যে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে ফেসবুকে ভালো রিচ আনার জন্য, ভিউ আনার জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য, সেই জিনিসগুলি কী কী। অ্যাগেন ব্যাক, মানে নিচের যে 1 নাম্বারটা সেটা আমি পড়তেছি। অ্যাগেন ব্যাক, রেসপন্স টু কমেন্ট, রিপ্লাই অ্যান্ড বিল্ড এ কমিউনিটি নট জাস্ট এ ফলোয়িং। এখানে বলছে যে আপনি যদি মানে আপনাকে রেসপন্স করতে হবে, যারা আপনাকে কমেন্ট করবে তাদেরকে রেসপন্স করতে হবে এবং কমেন্ট রিপ্লাই করতে হবে এবং আপনাকে সুন্দর একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে। মানে একটা মানে একটা একটা মানে একটা সম্প্রদায়, মানে যেটা আমরা সংক্ষেপে বলি যে সম্প্রদায় বা একটা গ্রুপ আপনাকে তৈরি করতে হবে, যাতে আপনার ভিডিওগুলি সবসময় মানুষ দেখে, প্রশ্ন করে, লাইক করে, কমেন্ট করে, বা তারা যাতে আপনাকে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, গ্রো করতে সহায়তা করে। এরপরে কী লিখছে জানেননি, অ্যালাউ এক্সপিরিয়েন্স উইথ ইউর কন্টেন্ট। আপনি আপনি কী ধরনের কন্টেন্ট তৈরি করেন সেই বিষয়ে আপনাকে সবসময় নজরদারি করতে হবে। আপনার কন্টেন্ট নিয়ে আপনাকে সবসময় অ্যানালাইজ করতে হবে। আপনার কন্টেন্টগুলি আপলোড হওয়ার পরে আপনার এই কন্টেন্টগুলি সবসময় দেখতে হবে যে কোন সময় অডিয়েন্স কী রিয়াকশন দিচ্ছে, কী মানে মোট কথা হচ্ছে আপনার কন্টেন্টের উপরে সবসময় আপনাকে কনসার্ন থাকতে হবে। এরপরে কী লিখছে, তারপর লিখছে যে এনজয় দ্য প্রোগ্রেস, ইফ ইউ আর নট হ্যাভিং ফান ইউ অডিয়েন্স উইথ ইটিয়ার্স মানে মানে ইত্যাদি আর কি। আচ্ছা যাই হোক, মানে বলতে মানে এটাই বোঝানোর চেষ্টা করছে যে আপনি যদি আপনার কন্টেন্টগুলি নিজে এনজয় না করেন, আপনার কন্টেন্টগুলি যদি আপনি নিজে এনজয় না করেন তাহলে আপনার দর্শকরা কীভাবে এনজয় করবে। অতএব আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যাতে আপনার দর্শকরা কন্টেন্টগুলি এনজয় করে, তারপরে সে সহায়ক হয়, তারপর হয়েছে গিয়া মানে এন্টারটেন হয়, বিনোদনমূলক হয় এবং তথ্যভিত্তিক হয়, যাতে মানুষ আপনার কন্টেন্টগুলি দেখে কিছু না কিছু শিখে এবং এনজয় করে। তাহলে আপনার কন্টেন্টগুলো অবশ্যই মানুষ বাধ্য হবে লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে। আজকে এ পর্যন্তই। আর এই ছিল নতুন আপডেটের তথ্যভিত্তিক আপডেট বলবো না, এটা বলবো যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের যে এক্সপেরিমেন্ট, মানে কী করলে আমরা নতুন যারা আছি আমরা ভালো করতে পারবো সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন। আর আশা করি আমি কতটুকু বোঝাতে পেরেছি জানি না, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বাই বাই।